আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আজকে আমরা চলে আসছি নাটোরের মিনি কক্সবাজারে। আসলে একটা কক্সবাজারের ফিল পাওয়া যাচ্ছে এখানকাতে। দেখতেই পাচ্ছেন আবহাওয়াটা কত সুন্দর। ভিডিও শুরুর আগে আপনাদের বলে রাখি, যারা এখানে আসতে চান তাদের জন্য কিভাবে এখানে আসবেন। এই জায়গাটাতে আসার জন্য আপনারা দুইভাবে আসতে পারেন। দুইভাবে বলতে আপনারা রাজশাহীর মেন শহর মানে যেমন ভদ্রা বা 0 পয়েন্ট থেকে আপনারা যদি যাত্রা শুরু করেন বা রাজশাহী রেল স্টেশন থেকেও যাত্রা শুরু করেন, সেই ক্ষেত্রে আপনারা দুইভাবে যাইতে পারবেন। একভাবে হচ্ছে যে আপনারা রাজশাহী ভদ্রা বা 0 পয়েন্ট থেকে সেইখান থেকে কাটাখালী সাইড দিয়ে যেই ঢাকা নাটোর হাইওয়েটা আছে আর কি, মানে রাজশাহী থেকে নাটোরের যে হাইওয়েটা আছে সেই হাইওয়ে দিয়েও যাইতে পারবেন। প্লাস আপনারা যদি চান যে একটু গ্রামের ফিল নিয়ে একটু ভেতর দিয়ে যাব, তাহলে আপনারা পারবেন যে আমাদের উত্তরাঞ্চলের সাইড দিয়ে যাব। উত্তরাঞ্চলের সাইড দিয়ে বলতে আপনি এইখানে ভদ্রাতে আসবেন, ভদ্রা থেকে আমাদের খড়খড়ি বাইপাস থেকে আপনার যেই ফলিয়ার বিল আছে সেই সাইড দিয়ে চলে যাবেন সরাসরি একবারে তাহেরপুরের সাইড দিয়ে। তাহেরপুরের ওই সাইড দিয়েও আপনারা সেই পাটুলে যাইতে পারবেন। যার যেভাবে ইচ্ছা সেভাবে যাইতে পারবেন। আর গুগল ম্যাপ তো সাথে আছেই। আর সেই জায়গার রাস্তাতে ঠিকই নেটওয়ার্ক পাবে, আপনাদের সেই রকম কোনো টেনশন করার দরকার নেই। সেইখানকার মানুষগুলা আন্তরিক, আপনাকে সাহায্য করবে যদি জিজ্ঞেস করেন। চলুন তারপরে এখান থেকে আমরা এখন আমাদের চলে আসি মেন ভিডিও টপিকে। পাটুলের এই জায়গাটাতে আসার আমার অনেক দিন থেকেই শখ। অনেক দিন থেকে বলতে আমার এসএসসি লেভেল থেকে শখ। কারণ এসএসসি লেভেলে আমার সব ফ্রেন্ডরা এইখানে আসছিল কোচিং এর পক্ষ থেকে। আমার সেইখানে আসা হয়েছিল না, তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে এই পাটুল মিনি কক্সবাজারে একদিন যাব, ঘুরে দেখব সেখানে কি আছে। তো এতদিন পরে এসে আমার এই ইচ্ছাটা পূরণ হলো এই নাটোরের মিনি কক্সবাজার ভ্রমণের। চলুন আপনাদের দেখায় যে এই জায়গাটাতে কি কি আছে বলতে এর চারি সাইডে শুধু পানি আর পানি। এই জায়গাটা একটি বিলের মতো জায়গা, যেখানে অনেক পানি জমা হয়েছে। জায়গাটা একটু নিচু, এই কারণে দেখতে পাচ্ছেন যে কতগুলা পানি এসে এখানে জমা হয়েছে। তো বর্ষার সময় এখানে পানির পরিমাণ বেড়ে যায়, দিয়ে এই জায়গাটা এরকম একটা সমুদ্রের ফিল চলে আসে। এই জায়গাটাতে আমরা বাইক নিয়ে আসছিলাম, তো এই পানির মধ্যে একটু বাইক চালালাম। বাইক চালানোর আলাদা একটা ফিল পানির মধ্যে। তারপরও আপনাদের এখন বলবো যে আপনারা এইখানটাতে এরকম প্রিপারেশন নিয়ে যাবেন যে জামা কাপড় ভিজলেও যেন সমস্যা না হয়। যেমন নর্মাল জুতা না পরাই ভালো, কারণ জুতা পরলে আপনি এই পানিগুলার ফিল নিতে পারবেন না, পা ডুবাতেও পারবেন না এই পানির ভেতরে। তো সেই কারণে জুতা না পরাই ভালো এইখানে ঘুরতে যাওয়ার সময়। এইখানটাতে সবচাইতে মজার বিষয়টা যেটা হচ্ছে আপনার নৌকা ভ্রমণ। এইখানটাতে নৌকাতে আপনাকে 4 গ্রাম ঘোরাবে। আপনাদের এইখান থেকে 0 পয়েন্ট পর্যন্ত নিয়ে যাবে, আপ ডাউন বলবে যে 50 টাকা। তো যদি আপনারা বেশি জন হন বা সংখ্যাতে বেশি হয়, তো সেই ক্ষেত্রে একটা রিজার্ভ নিয়ে নেওয়াই ভালো হবে। নিয়ে আপনারা আরো সাইড দিয়ে নর্মাল রুটের থেকে আরো একটু বাইরে দিয়ে ঘুরবেন, আরো বেশি ভালো লাগবে আপনাদের। তো আমাদের যেই মজাটা হয়েছে সেটা হচ্ছে এই পুরাটাই নৌকার উপরে। নৌকা নিয়ে যাওয়ার সময় নৌকাতে যে ঢেউগুলা আসছিল, তো দেখে মনেই হচ্ছিল না যে এইটা একটা বিল। একটা আমাদের উত্তাল পদ্মাতে যেরকম ঢেউ হয় নৌকাতে, ঠিক সেরকমই একটা ঢেউ হচ্ছিল নৌকাতে। আমরা যেদিন গেছিলাম সেই দিন আবহাওয়াটা একটু মেঘাচ্ছন্ন ছিল, একটু পরপরে থেমে থেমে বৃষ্টি আসছিল। এই কারণে আমাদের একটু ঘুরতে সমস্যাই হয়। যদি আবহাওয়াটা রৌদ্র উজ্জ্বল হতো তাহলে আরো বেশি ভালো লাগতো ঘুরতে। তো যাই হোক, তারপরও আমরা কম এনজয় করিনি। তো সেইখান থেকে নৌকাতে ঘুরে আস্তে আস্তে আপনাদের চোখে পড়বে যে গ্রামগুলো কিভাবে পানিতে দ্বীপের মতো অবস্থা হয়ে গেছে। মানুষগুলার, আমরা ঘুরতে আসছি আনন্দের জন্য, কিন্তু মানুষগুলার কত কষ্ট হচ্ছে। তারা পানিবন্দী এখানে। বিদ্যুৎ আছে কিনা ঠিক নাই, খাবার কিভাবে আসছে ঠিক নাই। যেহেতু নৌকা আছে আশেপাশে, হয়তো তারা নৌকা দিয়ে তাদের প্রয়োজনীয় কাজগুলা মিটিয়ে নিচ্ছে এখানকার। তো যাই হোক, কথায় আছে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো ঠিক সেই রকম যে যারা এইখানে ঘুরতে আসছে বা ঘোরার জন্য যারা এই যে নৌকা টোকা ভাড়া দিচ্ছে, তাদের তো বুঝতেই পাচ্ছেন। কিন্তু যারা এই যে পানির ভুক্তভোগী, তাদের তো অবস্থা দেখে বুঝতে পারছেন তাদের কত কষ্ট। তারপর আমরা এইখান থেকে এগুলার পাশ দিয়ে চলে গেলাম আমাদের 0 পয়েন্টে।
জিরো পয়েন্টে এসে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা আরো কত সুন্দর। এই জায়গাটা একটা দ্বীপের মতো জায়গা। আমরা এসে এই জায়গাটাতে অনেক উপভোগ করছি। এই জায়গাটাতে পানির যেই ফোয়ারা, এটা দেখে আমাদের রাজু ঠিক থাকতে পারেনি, সে গোসল করতে নেমে গেল। আমাদেরও গোসল করার ইচ্ছা ছিল, কিন্তু আমরা সেইভাবে পোশাক আশাক নিয়ে গেছিলাম না, এই কারণে আমাদের গোসল করা হয়ে ওঠেনি। তো আপনারা যদি চান সাথে করে গোসলের পোশাক নিয়ে যাইতেও পারেন, আবার ওইখানে গোসল করার জন্য আপনারা পোশাক ভাড়াও পাবেন, সমস্যা নেই। তো নৌকা যদি আপনাদের রিজার্ভ হয় তো এইখানে আপনারা অনেক সময় অপেক্ষা করতে পারবেন, আশেপাশে ছবি তুলতে পারবেন, ঘুরতে পারবেন, জায়গাগুলো দেখতে পারবেন অনেক সময় নিয়ে। আর যদি আপনাদের নৌকা রিজার্ভ না হয় সেই ক্ষেত্রে আপনাকে খুব বেশি সময় দিবে না, আপনাকে 15 থেকে 20 মিনিট সময় দিবে সর্বোচ্চ, দিয়ে বলবে যে আপনি এই সময়ের মধ্যে ঘুরে আসুন, আমরা নৌকা নিয়ে আবার ব্যাক করবো, এইরকমই বলে থাকবে। যদি রিজার্ভ নেন সেই ক্ষেত্রে আপনি আগেই বলে নিবেন যে জিরো পয়েন্টে আপনি কতক্ষণ থামবেন না থামবেন। এইখানে আপনি এভাবে হিসাব করতে পারেন যে পার রিজার্ভের ক্ষেত্রে যে পার পারসন 60 টাকা বা 70 টাকা ধরে নিলে আপনার রিজার্ভ করার জন্য যেই টাকাটা হয় সেটা দিলেই হয়ে যাবে। নৌকাওয়ালারাও সেইটাতেই রাজি হয়ে যাবে, কিন্তু চাওয়ার সময় আপনার কাছে অনেক বেশি চাবে, সেটার জন্য আপনারা একটু দাম দর করে নেবেন। তো যাই হোক, সেইটার পরে আমরা আবার ব্যাক করলাম। তো নদীর স্রোত ব্যাক করার সময় আরো বেশি হয়ে গেছে দেখছি, বিশেষ করে জিরো পয়েন্টের আশেপাশে এই জায়গাগুলানে তো আরো বেশি ঢেউ খাচ্ছিল আমাদের নৌকা। মনেই হচ্ছিল না যে এইখানে পানি কম, কিন্তু জায়গাটা অনেক বড় আর পানি বেশি থাকার কারণে এই জায়গাটা এত ঢেউ সৃষ্টি করছিল। যাই হোক, নৌকা নিয়ে আমরা আশপাশ দেখতে দেখতে চলে আসলাম আমাদের আবার সেই যেখান থেকে গিয়েছিলাম সেইখানে। আমরা যখন আসছিলাম তখন আরো মানুষ যাচ্ছিল। তো এইটা সন্ধ্যা পর্যন্তই হয়তো চলে নৌকাতে যাতায়াত। ভালো হবে আপনারা সন্ধ্যার আগে ঘুরে চলে আসবেন, যেহেতু দূর দূরান্ত থেকে যারা যাবেন তারা তো তাদের একটা নিরাপত্তার ব্যাপার আছে। চেষ্টা করবেন যে সন্ধ্যার আগে আগে ঘুরে আসার, ঘুরে এসে আপনাদের ট্যুর শেষ করবেন। আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম তো আমাদের সেই কারণে আরো আশেপাশে একটু ঘোরার ইচ্ছা ছিল, যদিও সেইখানে নৌকাতে আমরা বেশি উপভোগ করে ফেলেছি, আমাদের আর অন্য কোথাও যাওয়ার ইচ্ছাই জাগেনি। আমরা সেইখান থেকে বাইক নিয়ে একটু আবার ভাবলাম যে এবার আমরা রাজশাহী নাটোর যেই হাইওয়ে আছে সেইটা দিয়ে যাব। তো সেই কারণে ওইখান থেকে আমরা উত্তরা গণভবনের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেইখান দিয়ে আমরা চলে আসলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা যাওয়ার সময় গিয়েছিলাম তাহেরপুরের এই সাইড দিয়ে। তো তাহেরপুরের আশেপাশে অনেক নদী দেখলাম আমরা, নদী ছিল, ব্রিজ ছিল, সেই ডিজাইন গুলো ভালো ছিল। তাহেরপুরের এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনাদের চোখে পড়বে আমাদের শহীদ আলী রায়হান ভাইয়ের কবর। তো যাই হোক, আমরা একটা অনেক বড় ঝড় পার করে এই পর্যায়ে এসে তাদের আত্মত্যাগ আমাদের ভোলান না। তারা আমাদের ইতিহাসের পাতায় তাদের আত্মত্যাগ গুলা লেখা থাকবে। আপনারা যারা ঘুরতে আসতে চাচ্ছেন এইখানে, তো পানি বেশি থাকতে থাকতে এসে ঘুরে যাইতে পারেন, কারণ পানি বেশি আছে এখন আরো বেশি ভালো লাগবে নৌকাতে চড়ার জন্য। আর পানি যখন কমে যাবে তখন হয়তো দুই পাশের রাস্তাগুলা আরো ভেসে উঠবে, সেই ক্ষেত্রে বাইক নিয়ে যদি আসেন আরো বেশি ভালো লাগবে ঘুরতে। তো আমি সেটার অপেক্ষাতে আছি, আর একবার হয়তো যাব যখন পানিগুলা রাস্তার থেকে নিচে নেমে যাবে। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে, বা ভিডিও থেকে আপনাদের জায়গাটা বেশি ভালো লেগেছে। এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।